এমনকি শেষ পর্যন্ত ওয়াসার পানিও আনা হয়েছে। যতক্ষণ অবস্থা ছিল ততক্ষণ মালপত্র সরানো হয়েছে। এটা কি দুর্ঘটনা নাকি নাশকতা বলে মনে করছেন? এগুলো সকল কিছুকে আমলে নিয়ে অনুসন্ধান চালানো। এখানকার যে নিজস্ব ব্যবস্থা আছে সেই ব্যবস্থা তারা ডেপ্লয়েড হয়েছে। আপনারা জেনেছেন যে 37টা ইউনিট কাজ করতে পারতেছে। তো এই আগুনের যে মানে পরিমাণগত যে ভয়াবহতা, এটাকে ওই একটা ইউনিট দিয়ে এটাকে হ্যান্ডেল করা যায়নি। এই জন্য পর এক এক করে 37টা ইউনিট জোগাড় করতে হয়েছে। এমনকি শেষ পর্যন্ত ওয়াসার পানিও আনা হয়েছে। আমরা এখনই একটা ক্যাটালগিং কমিটি করে দেওয়া হয়েছে, যারা এই আগুনের পূর্ববর্তী এবং বর্তমান অবস্থায় পুরো ঘটনার ক্যাটালগিং করবে। আপনার এই ক্যাটালগ দিয়ে আমরা তারপরে অংশীজনের সাথে আলোচনা করে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে তদন্ত সংস্থা সকলকে একত্রে নিয়ে আমরা এখান থেকে এর রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করব। আপনারা জানেন এলসি ছাড়া পণ্য এখানে নর্মালি আসে না, এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এখানে বিজিএমএর প্রতিনিধি আপনারা রয়েছেন। আমাদের কালকে রাত থেকেই কার্গো আসছে। আমাদের বাণিজ্য সহায়তার উদ্দেশ্যে আমরা এই কার্গোগুলো বন্ধ করতে পারবো। আমরা কালকে প্রায় সারা রাত এয়ারপোর্টে ছিলাম। আমরা একটা নতুন জায়গা এনবিআর এর সাথে সংশ্লিষ্ট হয়ে বিজিএমই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে দ্রুততম সময়ে, এবং আমরাও সরকারের পক্ষ থেকে দ্রুততম সময়ে এটাকে কিভাবে বের করা যায়, আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব, যেন পণ্য সরবরাহে কোনো রকম জটিলতা না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, আমাদের এয়ারপোর্টের ইন্স্যুরেন্স কভারেজ কি আছে, এই সকল কিছুকে মানে আমলে নিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত হব। কষ্ট পেয়েছেন তার জন্য আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে আজকে যে আন্তঃমন্ত্রণালয়ের সভা হবে কিছুক্ষণ পরে, এখানে সকল বিষয় শুধু আমাদের না, অন্যান্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা। এটা সামগ্রিকভাবে আমার ধারণা আপনারা প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানতে পারবেন। আমরা আমাদের সংশ্লিষ্ট যে দুর্ঘটনাটা ঘটেছে এই ক্ষেত্রে আমরা কোনো কিছু উড়িয়ে দিব না, সকল কিছুকেই আমলে নেব। এই সকল জিনিস অনুসন্ধানে বেরিয়ে আসবে, অনুসন্ধান করা হবে। আমি যখন ব্যক্তিগতভাবে এখানে হাজির হয়েছি তখন মালামাল সরানোর মতো অবস্থায় ছিল না, বা তার পূর্বে হয়তোবা ছিল, সেটা কেন করা হয়নি বা যদি করা হয়ে থাকে